বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং র কিছুদিন ধরে দেখবেন যে প্রচার করতেছে যে জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে আসতে তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT আপের বাধা দিচ্ছে। বা অনেকে বলতেছে যে আপের কিছু কিছু আপের যেমন মেজর মোস্তাফিজুর রহমান সে বলতেছে, এবং আরেকজন যে ভদ্রলোক তারা বলতেছে যে তুরস্ক বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে তারেক রহমানকে। দেখেন, এটা হলো ভারতের গোয়েন্দা সংস্থা, এই যে হলো এটা পরিকল্পনা। অর্থাৎ আপনি একটা জিনিস দেখেন যে তুরস্ককে অটোমান সাম্রাজ্য যেটা 1500 খ্রিস্টাব্দে ছিল, এবং অটোম্যানদের যখন সময় ছিল এই তুরস্ক ইসলামিক শাসন তৈরি করে। কিন্তু পরবর্তী তুরস্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপের পরাজিত হয় এবং তারা জার্মানিদের পক্ষে নেওয়ার কারণে তারা হলো পরাজিত হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে মনে করে যে তুরস্কর পতনে এবং তুরস্ক ভাঙ্গা যাওয়ার সাথে ভারতের একটা যোগ আছে। তুরস্ককে আপের যে ভাঙ্গা বা তুরস্কর মধ্যে বিদ্রোহ সৃষ্টি করা, এটা একটা ভারতের পরিকল্পনা আছে, অনেক তুরস্কই মনে করে। কারণ তুরস্ক যখন বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করবে, এখানে সবচেয়ে ভীত থাকবে হলো আপের ভারত। কারণ অটোমান সাম্রাজ্য ভারতের একসময় দেখছে, এবং হিন্দুরা ভালো করেই দেখছে যে অটোমান সাম্রাজ্য শাসন ব্যবস্থা। কেন বলছি, দেখেন যে বাংলাদেশের যে আপনি যদি দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বহুদলীয় গণতন্ত্রের জল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন জাতীয়বাদ, এই জাতীয়বাদ কি এবং এই জাতীয়বাদ কোথা থেকে আসছে এবং এর ভিত্তি কি, সাম্রাজ্যবাদ বা সম্প্রসারণবাদ, সংস্কৃতি সম্প্রসারণবাদ কে বাদ দিয়ে কিভাবে জাতীয়বাদ গঠন হয় এবং এই জাতীয়বাদের ভিত্তি কি। আপনি একটা জিনিস দেখেন যে জাতীয়বাদ কি, যেমন আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, এদের জাতীয়বাদ কিভাবে গঠন হয়েছে, এই রাষ্ট্র, এই হংকং, থাইল্যান্ড বা এই রাষ্ট্রগুলোর জাতীয়বাদ গঠন হয়েছে হলো আপনার এই যে অর্থনৈতিক ভিত্তি। আবার যদি দেখেন যে এই যে চাইনিজ জাতীয়বাদ, তারা কোন অর্থনৈতিক ভিত্তিতে আপনার এই গঠন হয়েছে। যেমন আপনার জার্মানিরা রেসকে ভিত্তি করে তাদের জাতীয়বাদ, যেমন জার্মানিরা একসময় বলতো যে তারাই পৃথিবীর সেরা মানুষ। যেমন তারা রেসকে, যখনই জার্মানির পতন হয় বা আমেরিকার উদ্ভব হয়, আমেরিকা পরশক্তি হয়, তখন এই যে তাদের সম্প্রসারণবাদ, তারা এটা ধ্বংস হয়ে যায়। তাহলে একসময় যে জার্মানি বলতো তারা পৃথিবীর সেরা জাতি, কিন্তু যখন আপনি হিটলারের পতন হয়, জার্মানি সেরা হয় না। তাহলে তাদের এই যে জাতীয়বাদ টেকে নাই। আপনি একটা জিনিস দেখেন যে চীনের যে মাও সেতু, এইটা আপনার জাতীয়বাদ, মাও সেতু জাতীয়বাদ কি, মাও সেতু জাতীয়বাদ হলো নিজস্ব অর্থনৈতিক জাতীয়বাদ। কারণ আপনি দেখেন যে চীন যেগুলো তৈরি করে, S-400, H-1C বা এই আপনার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা আপনার এই রাডার, বেশিরভাগ ক্ষেত্রে চীনরা আমেরিকার যে আপনার যন্ত্রাংশ আছে, এটা অস্ত্র, তারা সেইগুলোকে কপি করে। প্রত্যেকটা জিনিস আপনার বিমানের থেকে শুরু করে, আপনার পারমাণবিক বোমা থেকে শুরু করে, আপনার রাডার থেকে শুরু করে, আপনার অ্যান্টি ব্লাস্টিক মিসাইল থেকে শুরু করে, আগে তারা কি করলো, আপনার আমেরিকার থেকে কপি করে তারা করলো, এইটা তাদের করলো। এখন আপনি দেখেন যে চীন হলো আপনার গ্লোবাল অর্থনীতি থেকে ওরা গেল। আবার অন্যদিকে দেখেন যে এইটা তুরস্ক জাতীয়বাদ হলো এবং বাংলাদেশের জাতীয়বাদের ভিতরে একটা অদৃশ্য মিল আছে। কারণ তুরস্কের জাতীয়বাদ এবং বাংলাদেশের জাতীয়, কারণ তুরস্কের সংসদ এবং বাংলাদেশের সংসদ এবং তুরস্কের নির্বাচন, বাংলাদেশের নির্বাচন প্রায় সেম। সেই জন্য তুরস্কের জাতীয়বাদের সাথে বাংলাদেশের জাতীয়বাদ অনেকটাই মিল আছে। অন্যদিকে দেখেন যে আপনার দুবাই, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, মিশর, তাদের জাতীয়বাদ হলো ভাষা ভিত্তিক জাতীয়বাদ। দেখবেন যে আপনার দুবাই বা কাতার, আরব আমিরাত, সৌদি আরব, সবাই ভাষা হলো আরবি।
অর্থাৎ তারা হলো ভাষা ভিত্তিক জাতীয়বাদ। এবং যেমন আপনার এটা ভারত, মহাত্মা গান্ধীর ভারত, নেহরুর ভারত, এই জাতীয়বাদ হলো আপনার ধর্মভিত্তিক জাতীয়বাদ। ভারতের জাতীয়বাদ আবার ধর্মভিত্তিক জাতীয়বাদ, যেটা বাংলাদেশের জামাত ইসলামের জাতীয়বাদ বলে, কারণ যেটা মুসলিম লীগের জাতীয়বাদ ছিল। কারণ মুসলিম লীগের জাতীয়বাদ ধর্মভিত্তিক যে জাতীয়বাদ ছিল, এই জাতীয়বাদগুলো আপনার টেকে নাই। আপনার এটা 1944 সালে যদি আপনার ব্রিটিশদের সাথে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে মুসলিম লীগ আপনার নেতৃত্ব দেয়, কিন্তু আজ দেখেন যে মুসলিম লীগের অস্তিত্ব নাই। তাহলে দেখেন যে ধর্মভিত্তিক জাতীয়বাদের কারণে আপনার জনগণ বিভক্ত হয়, একে অপরে হানাহানি মারামারি, আপনার নৈরাজ্য। সেই জন্য ধর্মভিত্তিক জাতীয়বাদগুলো টেকে নাই। যেমন ভারতের যে জাতীয়বাদ এক সময় দেখবেন যে ভাঙা যাবে, কিন্তু বাংলাদেশের যে জাতীয়বাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়বাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়বাদ কি দেখেন, যেমন 1971 সালের পরে মাত্র 4টা পত্রিকা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 800-র উপরে পত্রিকা তৈরি করে। এইটা আপনার 67-র উপরে রাজনৈতিক দল তৈরি করে, অর্থাৎ বহু দলের গণতন্ত্র জাতীয়বাদ। প্রত্যেকটা মানুষ সুসংগঠিত জাতীয়বাদ। এখানে অর্থনৈতিক, এখানে ভারসাম্য, এখানে প্রযুক্তি উন্নয়ন, সমঝোতা বা ঐক্য জাতীয়বাদ, এখানে সবাইকে নিয়ে জাতীয়বাদ। দেখেন আমরা কেন বলছি, আপনার এইটা ভারতের গোয়েন্দা সংস্থা র যেটা মার্কেটে ছড়া দিতেছে যে তারেক রহমানকে আপনার তুরস্কর কারণে বাংলাদেশে ঢুকতে পারতেছে না। কারণ তুরস্ক বর্তমানে আপনার ন্যাটোর সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর একটা, এবং অর্থনৈতিক দিক দিয়েও তুরস্ক হলো আপনার এই যে এগিয়ে। শুধু তাই নাই যে তুরস্ক এই পৃথিবী একদিন শাসন করছে, যেমন তুরস্ক শাসন করছে, যেমন রোম রাজ্য শাসন করছে, যেমন পার্সিয়ানরা শাসন করছে, যেমন সাম্রাজ্যবাদ আবার ফ্রান্স শাসন করছে, যেমন ব্রিটিশ শাসন করছে, এখন যেমন আমেরিকা শাসন করতেছে। অর্থাৎ তারা এই পৃথিবী একসময় শাসন করছে। অনেকে বলতে পারেন তাহলে আপনার ভারত কেন ভয় পাচ্ছে? বাংলাদেশের সাথে তুরস্ক যে এই যে নতুন এয়ারলাইন্স এবং আপনার নর্থ মুভমেন্টের দিকে যে ঐক্য তৈরি হচ্ছে, এবং বাংলাদেশের সাথে যে আপনার অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক এবং প্রযুক্তিক দিয়ে যে আদান প্রদান হচ্ছে, এই কারণে কেন আপনার ভারত ভয় পাচ্ছে? দেখেন যে ভারতের হিন্দুত্ববাদী সরকাররা তাদের এই যে জাতীয়বাদ যদি দেখেন, যে আপনার মালদ্বীপ বা আপনার ভুটান, নেপাল, আপনার মায়ানমার, এই রাজ্যগুলো তারা এমনভাবে অন্ধভাড়া ফালাইছে, এবং তারা কখনোই ভারতের বিরুদ্ধে এবং ভারতের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না, একমাত্র এই পাকিস্তান ছাড়া। কারণ পাকিস্তান জানে যে ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে। আবার তুরস্কর যে গোয়েন্দা সংস্থা MIT, তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT আবার জানে যে ভারতের যে গোয়েন্দা সংস্থা তারা আবার কিভাবে তাদের প্রভাব বিস্তার করে। যখনই তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং তুরস্কর অর্থনৈতিক, সামাজিক এবং এই যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি হবে, এখানে থেকে ভারতের প্রভাব আস্তে আস্তে কমে যাবে। কারণ বাংলাদেশের জনগণ যা শিক্ষিত সমাজ ব্যবস্থা এবং যুব সমাজগুলো নিজস্ব প্রযুক্তি তৈরি করতে পারবে। যেমন আপনার বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী খাট তৈরি করে, বিছনা তৈরি করে, হাড়ি পাতিল তৈরি করে। যখনই তুরস্কর সাথে অ্যালায়েন্স হবে এবং তুরস্কের সাথে আপনার রাজনৈতিক সমঝোতা তৈরি হবে এবং অর্থনৈতিক সম্পর্ক তৈরি হবে, তখন বাংলাদেশের সেনাবাহিনী খাট বা বালিশ এগুলো তৈরি করবে না। তখন বাংলাদেশের সেনাবাহিনী আপনার রাডার সিস্টেম না ভাববে, বাংলাদেশের সেনাবাহিনী ড্রোন নিয়ে ভাববে, ড্রোন প্রযুক্তিগুলোকে কিভাবে আরো উন্নত করা যায় এবং রাডার সিস্টেমগুলোকে কিভাবে উন্নয়ন করা যায়, এইটা নিয়ে এখন সেনাবাহিনী তখন ভাববে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী যখনই তাদের প্রযুক্তিগুলো উন্নয়ন করবে, সামরিক দিক দিয়ে উন্নয়ন হবে, তখনই তো ভারতের মাথা ব্যথা। কারণ ভারতের 1971 সালে যে মৈত্রী চুক্তি ছিল, ভারতের মৈত্রী চুক্তির মেন ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে কখনোই আপনার মাথা উঁচা করে দাঁড়াতে দিবে না। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে কোনো প্রযুক্তি থাকবে না, উন্নত অস্ত্র থাকবে না, রাডার সিস্টেম থাকবে না, ক্ষেপণাস্ত্র থাকবে না, কিছু থাকবে না, যা শুধু খাট বালিশ পাতিল এইগুলো নিয়ে লড়বে। আর
প্রতিবেশী দেশ ভারতের সাথে মার খাবে। বাংলাদেশের চুক্তিগুলো ছিল এইটা। যখনই এটা বর্তমানে এটা তুরস্কর সাথে সম্পর্ক তৈরি করতেছে এবং আপনার পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করতেছে, তখনই ভারতের ভিতরে এক ধরনের ভয় ঢুকে গেছে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী যখনই নিজস্বভাবে তৈরি হবে এবং তাদের নিজস্ব প্রযুক্তি তৈরি হবে, তখনই তারা নিজস্বভাবে অর্থনৈতিক থেকে আপনার ডিপ্লোমা থেকে শুরু করে আপনার এই যে সামাজিকভাবে তারা উন্নত হতে এটা সহজেই পারবে। এই উন্নতকে কিভাবে আপনার ব্রেম দিতেছে ভারতের গোয়েন্দা সংস্থা, সেই জন্য ভারতের গোয়েন্দা সংস্থা ছড়ালো কি যে তারেক রহমানকে আসতে বাধা দিতে হলো তুরস্ক, এবং তুরস্কের কারণে গোয়েন্দা সংস্থার কারণে আপনার তারেক রহমান বাংলাদেশে ঢুকতেছে না, যেটা হলো এটা ভারতের একটা প্ল্যান এবং ভারতের গোয়েন্দা সংস্থার এটা হলো গুজব। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।